হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমি খুব একটা ভালো ছিলাম না, শারীরিক এবং মানসিকভাবে। জানি না কেন অদ্ভুত ডিপ্রেস লাগছিল, ভিডিও করতে ইচ্ছে করছিল না। এখন কতগুলো কথা মনে হচ্ছে। অ্যাকচুয়ালি আমি ভিডিও করি। ভিডিওর বাইরে যে খবরগুলো থাকে সেগুলো আমি কখনো বলি না। আমি বারবার বলেছি, উড়ো খবর মানে নিজের খবর। উড়ো কেন? যদি পাক্কা খবরও থাকে, রোস্টারের কাজ হচ্ছে ভিডিওতে যা দেখবো তাই বলবো। সুতরাং নিজের যে পয়েন্টগুলো সেইগুলোর প্রমাণে যখনই কিছু পাই বলতে তো হবেই। প্রথমে এসো আমার চ্যানেলে, আগে এসো, ওয়েলকাম করি, তারপরে আমার কথাগুলো বলি তোমাদের। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, কালকে একটা ভিডিও করেছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই, অনেকেই দেখেছো, অনেকেই দেখোনি, তারা শুনে নাও। সেটা হচ্ছে যে আমার দৃঢ় ধারণা খেলা শুরু হয়ে গেছে, খেলা হচ্ছে এবং খেলা তো হবেই। এখানে ঠিক খেলা না বলে কাজ বলা ভালো। এটা ঠিক খেলা নয়, খেলা হচ্ছে অন্য জায়গায়, সেটা বলবো। এই ভিডিওতে কাজ বলতে এসছি। কাজ শুরু হয়ে গেছে, কাজ হচ্ছে এবং কাজ হবে। তো কাজ যে শুরু হয়ে গেছে, টিনার আশপাশে খোঁজ খবর চলছিল। টিনার আশপাশে মানে টিনার বাড়ির আশপাশে খোঁজ খবর চলছিল, কারণ আমি বারবার বলেছি চাইল্ড লাইনের লোকেরা এসে গেছেন। বাচ্চা যখন ইনভলভড তখন ডেফিনেটলি পরিবেশ দেখা হবে, ফ্যামিলি দেখা হবে। ফ্যামিলি মানে এসি আর কালো টাকায় তৈরি বাড়ি নয়। ফ্যামিলি মানে ফ্যামিলির প্রথম সন্তান বাড়িতে থাকে না কেন? একটা পাতানো কন্টেন্ট ক্রিয়েটারকে মেয়ের মতো করে ট্রিট করা হয়, নিজের বাড়ির মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখা হয় না কেন? যে বাড়িতে মাত্র 2টি সন্তান, একেবারে বুঝতাম রাবণের গোষ্ঠী, 7টা 8টা 10টা 12টা ভাই বোন, তাহলে ঠিক ছিল। সেখানেও কিন্তু তারা কি সুন্দর করে সম্পর্ক রাখে। এরম বাড়ি, এরম পরিবার পাওয়াও ভাগ্যের কথা, যেখানে 10-12টা ভাই বোন। আজকালকার দিনে আর হয় না। তো যাই হোক, মাত্র 2টো ভাই বোন যেখানে, সেখানে কেন প্রথম সন্তানের দেখা নেই? ঠিক আছে, এক্সকিউজ দিলে চাষিবাসী পরিবার, খেতে পেতাম না, ওই সময়টা করেছি। সেই একই আর্থিক অবস্থায় ছোট ছেলেটাকে পালন করা হয়েছে, ছোট সন্তানকে, কারণ সে পুত্র সন্তান। আর্থিক অবস্থার একদম অ্যাব্রাপ্ট চেঞ্জ তো হয়নি। কন্যা সন্তান যখন ছিল তখন খেতে পেতে না, যখন ছেলে জন্মালো তখন একবারে অনিল আম্বানি হয়ে গেছে, মুকেশ আম্বানি হয়ে গেছে, তা তো নয়। তো যাই হোক, এইগুলো দেখবে, পরিবেশ দেখবে, রাত্রির 8টার পর বাবা কোথায় গিয়ে সময় কাটায় সেটা দেখবে। ঠিক আছে, দেখা হচ্ছে, কাজ হচ্ছে। তার প্রমাণটা কি আজকের ব্লগেও পেলে না? কালকের ব্লগে কি দেখলে? যবে থেকে বাচ্চাটা জন্মেছে, টিনার পেটে আসার পর থেকে বেবি বাম্প দেখানো হয়েছিল একবারই, একটা ফটোতে দেখেছিলাম। তারপরে টিনা প্রচণ্ড ভদ্র মেয়ে, প্রেগনেন্সি নিয়েও সে ভিডিও করতো। ভাবা যায়? এই যে আজকে আমার শরীরটা ভালো নেই, তো আজকে আমি কোনো কাজ করিনি, কত কিছু খাওয়ালো আমাকে রেঁধে। তো আর ওই মেয়েটা প্রেগনেন্ট অবস্থাতে ব্লগ করতো। আর পুষ্টির কথা বাদই দাও, কোনো দিন কোনো স্পেশাল খাবার, যে প্রেগনেন্ট বলে তার কোনো পুষ্টির জন্যে কিছু স্পেশাল ফল বা স্পেশাল কোনো নিউট্রিশাস হেলথ ড্রিঙ্ক বা ওষুধ তো দেখিনি। তো যাই, টিনার যবে থেকে বাচ্চা হয়েছে সেই হসপিটাল থেকে বেবি দেখানো শুরু হয়েছে। বেবি দেখানোর একটা ছিরি আছে। সব ব্লগারেরাই বেবি দেখায়, বলতে আসে তো অনেক লোকে, কিন্তু বেবি দেখানোর একটা ছিরি আছে। শুধু বেবি নিয়েই ব্লগ, এই তার জুতো পরালাম, এই তার দাঁত মাজালাম, এই দেখো বেবি স্কুল যাচ্ছে, এই দেখো সে ফিরে এসছে, এই দেখো সে কী বলছে, ওই দেখো সে কী করছে, ওই দেখো সে ঘুমিয়ে পড়লো, ওই দেখো সে হাই বলছে। এই কী ধরনের ব্লগ? তাহলে তোমরা ক্লজটা চেঞ্জ করো, ইট ইজ মেড ফর চিলড্রেন, এইটা করে দাও। ঠিক আছে, আচ্ছা, এই ছিল আগেকার কাহিনী। বিশেষ করে যবে থেকে সেপারেশন হয়ে গেছে তখন তো আরও বেশি। ঠিক আছে, আরও বেশি। টিনা যখন থাকতো তখনই পুক্কু বাবার দুষ্টুমিগুলো দেখো। এক একটা ব্লগ শুধু ছেলেটা হামাগুড়ি দিচ্ছে, ইয়ে করছে, সেইগুলোকে দেখাচ্ছে শুধু, আর কোনো কাজকর্ম নেই। ঠিক আছে,
এতদিন ব্লগে ছেলেটা ডিগবাজি খাচ্ছে, ছেলেটা কি বলছে না বলছে তার পেছনে পেছনে ক্যামেরা নিয়ে ছোটা হতো। বাচ্চাটা রিভোল্ট করেছে 2-3 বার। তোমরা কি সেই ক্লিপিংসটার কথা ভুলে গেছো যেখানে বলছে এইবার আমাকে বাঁচাও? সেই সোফার তলায় লুকোচ্ছিল, ঠাকুমা পেছনে ক্যামেরা হাতে দাঁড়িয়েছিল। ঠাকুমার তো সেন্সটা বরাবরই কম, অন্য কেউ হলে এই ক্লিপিংটা নিত না। বলছে আমাকে বাঁচাও, এক্ষুনি বাবা ভিডিও করবে, মনে আছে? তারপরে অনেকবার সে ভিডিওতে আসতে চায়নি, মনে আছে? তারপর তো ছোট বাচ্চা, তাকে ভুলিয়েও দেওয়া যায় এবং ধমকানোও যায়, অনেক কিছুই করা যায়। কিন্তু গতকালকে শুধুমাত্র গলা শোনানো হলো, বাচ্চা দেখানো হলো না। আজকে পুরো ব্লগে বাচ্চা ছিটে ফোঁটা নেই। বুঝতে পারছো না চাইল্ড লাইনের গুঁতো খেয়েছে? এরপরেও বুঝতে পারছো না কি? চাইল্ড লাইন থেকে ফোন গেছে ডিয়ার ফ্রেন্ডস যে বাচ্চা বেচা বন্ধ হোক। এবং কীরকম গুঁতো খেয়েছে এই লোকটা, প্রচণ্ড ভীতু। এর মুখ মারিতাং জগৎ হচ্ছে মুখে, মুখে মারিতাং জগৎ, বুঝতে পারছো? ওই মুখমাদারির বাইরের কিছু নেই। ভণ্ডামিটা আমি বহুবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি, আর একবার দেখাচ্ছি। লাভ রিয়াক্ট দেয় কোথায়? ওই মেয়েকে বাড়িতে তুলবে না, ওই মেয়েকে কারোর সাথে সংসার করতে দেবে না। আজকে বিয়েতেও আছে, ক্ষমা করবে না দাদা, ক্ষমা করবে না, ছেলেকে দেবে না। মানে পুরো পৃথিবীটা দাদার হাতেই চলছে, পুরো পৃথিবীর হর্তাকর্তা বিধাতা হচ্ছে দাদা। তো যাই হোক, দাদা ওই মেয়েকে ডিভোর্স দেবে না, তাতে লাভ রিয়াক্ট করছে। আর নিজেই দুটো ভিডিও আগে কি বলেছিল, আমি মিউচুয়াল ডিভোর্সে রাজি হয়েছিলাম। ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের চোখ যদি এখনও না খোলে, আর খুলে কাজ নেই, ঠিক আছে? তোমার চোখ বন্ধ করেই থাকো। দাদা লাভ রিয়াক্ট দিচ্ছে যে, তাছাড়া অনেক দিন আগে হিংসের জ্বালায় বলেছিল বড় জ্বলন্ত, ওই জন্যই তো নাম দিয়েছি জ্বলন্তি। তো ওকে রক্ষিতা করে রাখবো, ওকে ডিভোর্স দেবো না, অনেক দিন আগে বলেছিল, মানে গত বছর হয়তো তো বলেছিল। তো কিন্তু যখন ভিডিওতে ওরা এসে বলে যে দাদা একে ডিভোর্স দেবে না, ও যেন অমুকের সাথে সংসার করতে না পায়, দাদা একে শাস্তি দেবে, ডিভোর্স দিয়ে দিলে শাস্তি হবে না, প্রত্যেকটা কমেন্টে কিন্তু বড় বড় করে লাভ রিয়াক্ট দেয়। অথচ স্বীকারোক্তি শোনো, আমি কিন্তু মিউচুয়াল ডিভোর্সে রাজি হয়েছিলাম। তাহলে আমার পয়েন্টগুলো এবার প্রমাণিত হচ্ছে কি, যে জ্বলন্তি মিউচুয়াল ডিভোর্স চায়, ও কোর্ট কাছারি চায় না। কোর্ট কাছারির প্রচণ্ড হ্যাপা। ওদিক থেকে ও দুটো বেসলেস কেস যদি ঠোকে, এদিকের লোকেরা চুপ করে থাকবে কি? তাই হয়, ব্যাডমিন্টন খেলা চলছে, তুমি ওদিক থেকে ককটা মারলে, এদিক থেকে নিশ্চয়ই ফেরত যাবে, তবে তো র্যালিটা হবে। এবার কোর্ট কেস মানেই কিন্তু উকিলের ফিজ, কোর্ট কেস মানে পেট্রোল খরচ করে দৌড়োদৌড়ি, কোর্ট কেস মানে হেডেক, এবং কোর্ট কেস মানে যেখানে প্রুফ নেই সেখানে নকল প্রুফ জোগাড় করো। বুঝতে পারছো? হাজার হাজার লাখ লাখ টাকার খেলা। মানে যে টাকাটি ওর দিদি, পাতানো দিদি জোগাড় করে এনে দিচ্ছে কোথাও থেকে, বুঝতেই পারছো, পাচারের টাকা, সেই টাকা কিন্তু এক হাতে নিচ্ছে, তো এক হাতে গিয়ে কোর্টে দিয়ে আসছে। বুঝতে পারছো? কোর্টে এদিক থেকে দিয়ে আসছে, মানে এদিক থেকে নিচ্ছে আর এদিক থেকে দিয়ে আসছে। ওই জন্যে ওই লোকটা আর কোর্ট কাছারি চায় না। আস্তে আস্তে ধীরে ধীরে প্রমাণ হবে। এই চাইল্ড লাইনে যে ফোন এসছে, সেটা আজকের ব্লগ দেখেও কি বুঝতে পারলে না? বুঝতে পারলে না আজকের ব্লগটা দেখে? এক বাচ্চাটা ছিটে ফোঁটা নেই একবারও। যে লোক বাচ্চা ছাড়া কিচ্ছু দেখায় না, আর দর্শকরা একবারে ভরে ভরে দেয়, আহা বাচ্চার কি টেক কেয়ার করছে। প্রথম কথা হচ্ছে, মা, দিদা, দাদু কেউ কি বলেছিল আমরা বাচ্চার টেক কেয়ার করবো না? তাদের কাছ থেকে যদি তোমরা জিনিসটা ছিনিয়ে নিয়ে রাখো, বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে রাখো, তাহলে তোমাদের তো টেক কেয়ার করতেই হবে। দ্বিতীয় কথা, বাপের বাড়ির লোকেরা, মানে ওই জ্বলনের মা, সে কিন্তু মুখে ভাত করতে দেয়নি। পাল্টি পিছর বাড়িতে মুখে প্রসাদ হয়েছিল। বাচ্চাটার জন্যে কোনো কিছু স্পেশাল ওরা করেনি। হ্যাঁ, ছেলে হবার জন্যে বাতাসা দিয়ে মানত করতে গেছিলো যাতে মেয়ে না হয়, সে মানতটি করেছিল, কিন্তু বাচ্চাটার জন্য স্পেশাল কিছু করেনি। কিন্তু টিনার বাবা প্যান্ডেল করে মামা ভাত করেছিল। জ্বলন গাড়ি চালিয়ে আসছে, ওই ভাড়া খাটাবে বলে যে গাড়িটি কিনেছিল, সেই এখন পাচারের টাকায় ফুটানি মারছে, কিন্তু ছিল তো মাল ওই। আচ্ছা একটা কথা বলো না, সে আম্বানি আর এ ঘুঁটে কুড়োনি। অনেকে আছে গিয়ে লেখে বস্তির ব্লগ, অথচ দেখতেও ছাড়ে না, টিনার ভিডিও দেখতেও ছাড়ে না, অথচ বলে বস্তির ব্লগ। একটা কথা বলো তো, এ যদি এমন আম্বানি হয়, তাহলে ও গিয়ে টিনার বাড়িতে বিয়ে করলো কেন? ভাই সবাই সেমই ছিল, এরা সৎ,
টিনারা সৎ, ওরা অসৎ, এইটুকুরই তফাৎ আছে। ফিনান্সিয়াল কন্ডিশন এদের থেকে খারাপ ছিল, কারণ এদের রোজগার ছিল, টিনার বাবার রোজগার ছিল, জলনদের বাড়িতে কোনো রোজগার ছিল না, ওই ধান চাল যা যা। গিমা দালালও একটা জায়গায় হুমকি দিয়েছে, হ্যাঁ করবে জলন যদি বিয়ে করে, একটা জায়গায় দিয়েছে। ওই সেই প্র্যাঙ্ক ভিডিও যেদিন করছিল বোধ হয়, মাঝখানে বললো না নিয়ে যাক না বাচ্চাটাকে, নিয়ে যাক টিনার উদ্দেশ্যে, গামলা বলে না, নিয়ে যাক তো বাচ্চাটাকে। আর যদি জলন যদি বিয়ে করে, বউকে নিয়ে মাঠে চাষ করবে, ইউটিউব চ্যানেল গেল না গেল, রইলো না রইলো, তাতে কি এসে গেল? ধমকি দিয়েছিলাম, পয়েন্ট আউট করেছিলাম, মনে আছে কি তোমাদের? তো যে পয়েন্টটা, দুটো পয়েন্ট এখানে আমি প্রুভ করতে এসেছি। এক হচ্ছে চাইল্ড লাইনের গুঁতো খেয়েছে, চাইল্ড লাইন থেকে নিখাত কল এসছে। তোমরা এখনও কি অন্ধ হয়ে আছো, বুঝতে পারছো না? এখনও বুঝতে পারছো না? কাস্টাডির জন্য কাজ শুরু হয়ে গেছে, চাইল্ড লাইনে কল এসছে। কালকের ভিডিওয়ে গলা শুনেছি, বাচ্চা দেখতে পাইনি। আজকের পুরো ব্লগটা চলে গেল বাচ্চার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। বুঝতে পারছো? চাইল্ড লাইনে নিশ্চয়ই বলেছে। তাহলে এইবার মানে দুয়ে দুয়ে ছাড় তো করাই যায়। চাইল্ড লাইন থেকে নিশ্চয়ই বলেছে যে বাচ্চা বেচা হচ্ছে, এটা ব্লগে বাচ্চা দেখানো হচ্ছে না। তাহলে যে সমস্ত দর্শকরা এখনও অন্ধ হয়ে আছো, আমার মনে হয় কিছু দর্শক উদ্দেশ্য প্রণোদিত হয়ে আসে, সেটাও এখানে প্রমাণ করব, এই ভিডিওতেই প্রমাণ করব। আচ্ছা, যে সমস্ত দর্শকেরা এখনও অন্ধ হয়ে আছো, তারা বোঝো বাচ্চা বেচা হচ্ছে না, হয় আমি বলেছি, ঠিক আছে, কিন্তু অন্য লোকেও তো বলছে, সংস্থার লোকেরা বলছে, যার জন্যই তো বন্ধ হয়েছে। আমার কথাই তো বন্ধ হয়নি, কার কথায় বন্ধ হয়েছে? আসল জায়গা থেকে নিশ্চয়ই গুঁতোটি এসছে, তবে তো বন্ধ হয়েছে। 7 মাস ধরে, শুধু 7 মাস কেন, যবে থেকে টিনা বাচ্চাটিকে জন্ম দিয়েছে, সেই হসপিটাল থেকে বাচ্চা দেখানো শুরু হয়েছে। কালকের ব্লগে এসে শেষ হয়েছে। কালকে তো গলার আওয়াজ শুনেছি, আজকে পুরো ব্লগে একবার দেখানি। এমনি এমনি হয়েছে ভাবছো? ঠিক এই জিনিসটি তোমরা এর আগে দেখোনি? প্রত্যেক দিন কাক বক দেখিয়ে টিনার তুষ্টি করতে বসে যেত। বাবা এই করেছে, মা ওই করেছে, ঠাম্মি ওই করেছে, আইসক্রিম খাচ্ছে, ফুচকা খাচ্ছে, এখানে ওখানে শুয়ে পড়ছে, এখানে ওখানে কোথায় শুয়েছে, সে তার বান্ধবীর বাড়ি রাত কাটিয়েছে। তোমাদের মতো জগৎ ছাড়া তো কেউ নয়। তোমাদের মতো জগৎ ছাড়া নিঘিন্নে পরিবার কে আছে, যে যাদের বাড়িতেও কেউ আসে না, যারা কোনো আত্মীয়র বাড়ি যায় না। নর্মাল ফ্যামিলিতে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কলিগ, প্রতিবেশী, এদের সবাই নিয়েই থাকে, সবাইকে নিয়েই মানুষ থাকে। ছোটোবেলাকার বান্ধবী, হাত ধরে বড় হয়েছে, আত্মীয়র মতো, বোনের মতো, তার বাড়িতে এক রাত কাটিয়েছে। যে পরিবারে 6 জন আছে, ওই একই খাটে 3 জন শুয়েছিল, পাশের ঘরে আরও 3 জন, সেখানেও এখানে সেখানে শুয়ে পড়ছে। মনে আছে কথাগুলো? তারপরে হঠাৎ করে টিনার নিন্দে করা বন্ধ হয়ে গেল, ঠিক এইভাবে, ঠিক যেভাবে বাচ্চা দেখানো বন্ধ হয়ে গেল, ঠিক এইভাবে টিনার নিন্দে করা বন্ধ হয়ে গেল। হঠাৎ করে ক্লিন ব্লগ দিতে শুরু করলো, খোঁচা দিতে ছাড়েনি, কারণ জলন না হলে নাম কেন হবে? এর বড় জলন, কিছু না বলে থাকতে পারে না। সেই কুটনি মাসিদের মতো, চুগলি মাসিদের মতো চুগলি না করে থাকতে পারে না। তো এই চুগলি মাসির ব্লগ হঠাৎ ক্লিন হতে শুরু করেছিল, মনে আছে? ক্লিন মানে বেশ কিছুদিন, তারপর অন্যদের দিয়ে বলাতে শুরু করলো। শুনলে তো, টিনা স্টেপ নিয়েছে, নিজেই বললো যে ও নিজে কিছু বলতে পারবে না, আমি স্টেপ নিয়েছি, ঠিক আছে? তো এখানেও একটি স্টেপ হয়েছে, নির্ঘাত একটি স্টেপ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এইবার প্রুফ করি দর্শকদের ব্যাপারটা। রিমা দালাল একটা ভিডিওতে বলেছিল হ্যাশট্যাগ সব কিছু লোক ঠকানো খেলা, সব কিছু। কোর্টে এই হ্যাশট্যাগের কোনো গুরুত্ব নেই। পাবলিক রিলেটেড জিনিস হয়, তাহলে পাবলিকের মতামত গ্রাহ্য হয়। একটা কথা খুব ভালোভাবে বোঝাবো কি, তোমরা সবাই শিক্ষিত, আমার ভিডিও যারা দেখে তারা সবাই শিক্ষিত এবং উদার মনস্ক মানুষ। এমনি কলতলার মাসিরা তো আমার ভিডিও দেখে না। আমি শুধু বোঝাচ্ছি না, আমি শুধু একটু মনে করিয়ে দিচ্ছি তোমাদের। একটা জিনিস দেখো, যদি পাবলিক রিলেটেড, যেমন হসপিটালের কোনো ইস্যু হলো, কোনো ব্রিজ নিয়ে কথা হলো, পাবলিক রিলেটেড জিনিস হয়, সেখানে তবুও একটা বলা যায় যে হ্যাঁ পাবলিকের মতামতটা দেখুন জলসা হয়। এখানে একটা পারিবারিক কথা হচ্ছে, পারিবারিক কেচ্ছা, দুজনের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স কেস চলছে, কাস্টাডি কেস চলছে, এখানে পাবলিক
হ্যাশট্যাগ দিয়ে পাবলিকের মতামতে কি এসে যায়। গিমা দালাল লোক ঠকাচ্ছে, জলনদীপ লোক ঠকাচ্ছে, আর মুখে বলছে তোমরাই সব, তোমাদের কথায় আমি উঠছি বসছি, সেই জিনিসটা তোমরা বুঝতে পারছো না। গিমা দালাল স্বচ্ছন্দে কি বললো যে জাস্টিস ফর ড্যাশ, জাস্টিস ফর ড্যাশ হ্যাশট্যাগ দিয়ে লেখো, অনেকে লেখো, অনেকে লেখো, সেইটা আমি নেব, স্ক্রিনশট নিয়ে আমি পেপারটা বার করে কোর্টে দেবো। কোর্ট না ওকে না ঢুকিয়ে দেয় ওখানে, ওকে না ভেতরে ঢুকিয়ে দেয় যে ডিস্টার্ব করছো তুমি। আরে এগুলো ইচ্ছে করে বলা, অ্যাকচুয়ালি আপনাদের মানে বলতে হচ্ছে, এটাই খারাপ লাগছে যে এগুলো ইচ্ছে করে বলা, লোক ঠকানো খেলা, বুঝতে পারছো না। ডিভোর্স কেসে পাবলিকের মতামতের কোনো গুরুত্বই নেই। দুটো মানুষ, এটা পাবলিক প্রপার্টি নিয়ে কথা হচ্ছে না যে একটা পার্ক ভেঙে দিয়ে সেখানে মাল্টি স্টোরেজ বিল্ডিং হচ্ছে, বা একটা চাষের জমির ওপরে তোমার মল তৈরি হচ্ছে, সেইরকম জায়গায় এই হ্যাশট্যাগুলো কাজে দেয়। তাও একটা নয়, 1 লক্ষ 2 লক্ষ হ্যাশট্যাগে যদি আসে যে পাবলিক ওপিনিয়ন, দেখুন যেখানে পাবলিক ওপিনিয়নের স্কোপ রয়েছে, পাবলিকের ওপিনিয়ন গ্রাহ্য হওয়ার কথা, সেইখানে তো পাবলিক ওপিনিয়ন লাগবে। আচ্ছা, পোষা দর্শক আমি কেন বলেছি পোষা দর্শক, দেখো কালকে ব্লগের নিচে কমেন্টে সব হ্যাশট্যাগ শুরু হয়ে গেছে, মানে ওই যে উস্কে দিয়েছে তারা দিয়ে 2-4টে করেছে মাঝখানে, শুরুর দিকে, তলার দিকে আর নেই। আরে হ্যাশট্যাগে হবে কি, এটা কি পাবলিক প্রপার্টি? টিনার ছেলে পাবলিক প্রপার্টি যে পাবলিকের কথা জজ সাহেব শুনবে? এটা হাজব্যান্ড ওয়াইফ এবং ছেলের গল্প, সেখানে এরা 3জনই থাকবে, আর কেউ থাকবে না। হ্যাঁ, পরিবেশ দেখবে, তার ফল দেখছো। ওদিকে দেখলে রাজমোহন ক্ষমা চাইলো, এদিকে দেখো ছেলে দেখানো বন্ধ হয়ে গেছে, মানে কাজ শুরু হয়ে গেছে। আর দর্শক ঠকানো চলছে, প্রমাণ করে দিলাম, আরও প্রমাণ করব প্রত্যেক ভিডিওতে।